আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা এই যে কলা দেখতে পাচ্ছেন, কলার যে মোচা বা ফুল, আমাদের এখানে মোচা বলে, অন্য জায়গায় মোচা বলে না, হয়তো ফুল বলে। তো যে যেভাবেই বলেন, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা কাটার কি নিয়ম আছে, কিভাবে কাটলে কলা ভালো পুষ্টি হবে এবং মোটা তাজা হবে, তো সে বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে এই মোচাটা আপনারা দেখতে পাচ্ছেন কলা বের হইতেছে, এখনও সম্পূর্ণ মোচাটা বের হয় নাই, মানে এখনও দুই এক ফানা, আপনারা কন্দ বলেন ফানা বলেন যেটাই যে বলেন, এই যে দেখেন এখনও দেখেন পরিপক্কভাবে বের হয় নাই, এখনও দুই এক ফানা বের হবে। তো ভিউয়ার্স এই যে দেখেন নিচে মোচার এইগুলো চোকলাগুলো পড়ে গেছে। তো এটা কিভাবে কাটবেন, কীরকম কাটলে কি উপকার হবে এবং ক্ষতি হবে, তো সম্পূর্ণ ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেব, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো ভিডিও দেখেন, এখানে ভিডিওটা আপনাদের জন্যই করা, আপনাদের বোঝার স্বার্থে। তো দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়নি, এখনও দুই একটা মোচা বের হবে, এইটা এখন কাটা যাবে না। দেখেন এই সাইডে আমি দেখাই, এই যে দেখেন এই একটা কলা গাছ, এটা পাশাপাশি এই একটা কলা গাছ যেটা তখন দেখাইছি। তো এটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, বের হইতেছে, আরও দুই এক পানা বের হবে। তো এটা তো এখন কাটা যাবে না। এটা দেখেন এই গাছটা দেখেন, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু আর বের হবে না, এখন মোচা কাটার উপযুক্ত সময়। দেখেন এইটার কন্দ যেটা বের হবার, মোচার ফানা, কলার ফানা বের হয়ে গেছে। তারপরে প্রায় গ্যাপ, এটা কলা থেকে কলার ফুল বা মোচার গ্যাপটা দেখেন প্রায় 10-12 ইঞ্চি। এভাবে গ্যাপ যখন হবে আপনারা তখন কাটবেন। হ্যাঁ দেখেন এই একটা কাটছি, তো আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এবারে দেখেন এই দেখেন মাথা অনেকখানি প্রায় 6-7 ইঞ্চি রাখার পরে ফুলটা কেটে দেওয়া হয়েছে। এটার কারণটা কি দেখেন ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে লাস্টের একবারে নিচের যে ফানাটা, এই দেখেন মাত্র 3টা কলা, এই 3টা কলা দেখেন এই উপরের কলার সেমই মোটা হয়েছে, পুষ্টিকর হয়েছে। এইটার কারণ হচ্ছে দেখেন এই যে লাস্টের যে 5-6 ইঞ্চি যে বাড়তি যে কলার ঘাড়া, এইটার কারণে, এটার কারণটা হচ্ছে দেখেন এটা এখনও সবুজ, মাথাটা এখনও সবুজ, এটার খাদ্য একবারে মাথা পর্যন্ত পৌঁছাতে পারে, এটার পুষ্টিটা পৌঁছাতে পারে দেখা লাস্টের একবারে এই 3টা কলাও কিন্তু সেম পুষ্টি পাইতেছে। তো সেই ক্ষেত্রে এইটা উপকার হয়েছে যে আপনার কলা একবারে সমান, মাথায় উপরে যেরকম পুষ্টি পাইছে দেখেন আপনার নিচেও একবারে নিচেও সেম পুষ্টিটা পাইছে। এই কারণে কলাগুলো সেম হয়েছে, কোনো চিকনা হয় নাই বা অপুষ্টি হয় নাই। তো এইটা হলো মূল উদ্দেশ্য, আপনারা কখনোই একবারে কলার গোড়া থেকে কাটবেন না। তো আমি এটা আজকে কেটে দেব, যেহেতু 5-7 ইঞ্চি বড় হয়েছে মোচা। দেখেন এখানে কলার ঘাড়া ডিফারেন্স দেখেন, কলা থেকে মোচা প্রায় বা 10-12 ইঞ্চি দূরে হয়ে গেছে। তো আমি এখন কেটে দেব। আর আপনারা দেখেন অনেকে এরকম ভুল করে থাকেন, আপনাদেরকে দেখাই আরও কিছু মোচার জায়গা দেখেন। এখানে আপনারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন, এটা পুরো আমার কলার বাগান। এই যে দেখেন এইটা আপনাদেরকে দেখাই, এই যে কলাটা দেখেন, বিষয়টা আপনারা বুঝতে পারবেন। দেখেন এই কলার ফুলটা বা মোচাটা একবারে কলার গোড়া থেকে কাটা হয়েছে, দেখেন একবারে মিশেই কাটছে। দেখেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন, এই যে দেখেন একটুও মানে বাড়তি নেই, 1 ইঞ্চি জায়গায়ও বাড়তি নেই, একবারে কলার ফানা বরাবর কাটছে। ভুলেও আপনারা এই কাজটা করবেন না। এই যে লাস্টের যে ফানাটা আপনারা দেখতে পারতেছেন, এই ফানাটা একবারে অপুষ্টি হবে, মানে এটা বিক্রি, মানে এটা গোনাই নেবে না, মানে যারা কলা কিনে গ্রাম থেকে যারা কলা কিনে নেয় তারা এই নিচের ফানাটা ধরবেই না, মানে এটা পুষ্টিই হবে না, মানে মোটা হবে না, গোনার মতো হবে না। এটার কারণটা হচ্ছে একবারে গোড়া থেকে এই গোড়াটা শুকিয়ে যাবে, এই তেমন পুষ্টিকর খাদ্য রস আসবে না, কারণ একবারে গোড়া পর্যন্ত কেটে দিছে। আপনারা এই ভুলে এই কাজটা করবেন না। তো ভিউয়ার্স আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন।
তো এইটা করা যাবে না কখনই, তাহলে কিন্তু আপনারা এই লসটায় পড়বেন এবং কলা কিন্তু পুষ্টি হবে না। তো আপনারা বিষয়টা ইনশাল্লাহ বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।